দেবদেবী সাকারী নিরাকারে যে যেখানেই বিরাজমান, প্রথমে সবার চরণ জানাই তার শতকোটি দণ্ডবৎ প্রণাম। তৎপরে আমার ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সাধুজন, হরিজন এবং আমার এই হরিবাসনের মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সবাকার চরণ জানিয়ে আমার ভক্তিপূর্ণ দণ্ডবোধ। আমার চরণে জানাই ভক্তিপূর্ণ অসংখ্য প্রণাম। প্রথমে বলবো আমার নাচে গে, নাচে ভাব, তাল মান কিছুই জানি না, তবু আপনাদের চরণ ধুলি কৃপায় আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরিকথা বলবার জন্য। যে হরিকথা আমার পঞ্চানন পঞ্চমুখেও বলে শেষ করতে পারেনি, এবং আমার দেবশ্রী নারদ মণি তিনি তার নাম সংকীর্তনের দ্বারাও তিনি গিয়ে শেষ করতে পারেনি। আর তারই মধ্যে তো আমি একজন তুচ্ছ মেয়ে, তাই কতটুকুই বা বলবো, হয়তো বলতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হবে। তাই সেই ভুল ত্রুটি আপনারা নিজ বাড়ির মেয়ে মনে করে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন যেন আমি ভালো করে হরি কথা, কৃষ্ণ কথা বদন ভরে বলতে পারি। শ্রীগুরুতাই আমরা যে কীর্তন আস্বাদন করব, সেই কীর্তন শুনতে গেলে প্রথমে আমাদের মা গুরুচরণ স্মরণ করতে হবে। কারণ আমরা ঘরে বাড়িতে যা কাজ কর্ম সব করি না কেন, আমাদের প্রথমে গুরুচরণ স্মরণ করেই কিন্তু করতে হয়। তাই আমরা প্রথমে একটু গুরুচরণ স্মরণ করব। আপনারা হয়তো বলবেন যে গুরুচরণ স্মরণ করলে কি লাভ হয়, তার প্রমাণ শাস্ত্রেই দিয়েছেন। গুকারে অন্ধকারশ্চ রূকারে তেজে উচ্চতে। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান যিনি, তিনিই হলেন গুরু। আরো শাস্ত্রে প্রমাণ দিয়েছেন আমার চৈতন্য চরিতামৃত শাস্ত্রে। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই আমার কলির জীবের উদ্ধারের জন্য ভগবান নিজেই এসেছেন গুরু রূপে। তাই আমাদের সবাইকে গুরুচরণ স্মরণ করতে হবে। দাপর যুগে আরো একটি প্রমাণ দিয়েছেন। আপনারা হয়তো জানেন, ওই দাপর যুগে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে আমার এই পঞ্চ পাণ্ডবের বড় দাদা যুধিষ্ঠির তিনি যুদ্ধে যাবে। সেই যুদ্ধে যাওয়ার সময় তার সখা কৃষ্ণকে বলছে, ওই কৃষ্ণ তুই একটু দাঁড়া। তখন আমার কৃষ্ণ বলছে, কেন দাদা? ওরে কৃষ্ণ, আমার যে এখনো কাজ বাকি রয়েছে। কি কাজ দাদা? ওরে কৃষ্ণ, আমি যে আমার বড় মা গান্ধারী মাকে প্রণাম করিনি। তুই একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। তাই এই বলে ছুটতে ছুটতে চলছি গান্ধারী মায়ের কাছে। আর যেই না গান্ধারী মায়ের কাছে প্রণাম করবে, তিনি তো চমকে উঠলেন। কারণ ওই ওই আমার গান্ধারী মায়ের চোখে ছিল পট্টবস্ত্র বাঁধা। কারণ ওই পট্টবস্ত্র বাঁধার কারণ তার স্বামী ছিলেন ধৃতরাষ্ট্র, অন্ধ। তাই তিনি স্বামীর পথ অনুসরণ করবার জন্য সহধর্মিণী হিসাবে তিনি তার চোখে পট্টবস্ত্র বেঁধে রেখেছিলেন। আমার যুধিষ্ঠির যখন প্রণাম করবে, চমকে উঠল, কে? আমি বড় মা। কে তুই? আমি যুধিষ্ঠির। কেন এসেছিস তুই? কেন বড় মা? আমি যুদ্ধে যাব, তুমি আমায় আশীর্বাদ করবে না? কি চাস তুই? বড় মা, তুমি এতদিন ধরে যাই ভেবে এসেছিলে, তুমি তাই আমায় আশীর্বাদ করো যেন আমি যুদ্ধে প্রথমে গিয়ে মৃত্যুবরণ করতে পারি। না না না, মনে রাখিস, যথা ধর্ম তথা জয়, অধর্মীর হবেই পরাজয়। হে প্রভা,
কিন্তু 17.5 দিন যুদ্ধ হয়ে গেল। আর সেই যুদ্ধে আমার পঞ্চপাণ্ডবদের সবাই জিতে গেল, আর কৌরবদের একে একে সবাই মারা গেল। তাহলে মা, গুরুচরণ স্মরণ করলে কিন্তু আমরা কৃপা পাবই। তারপরে যে কর্ম করি না কেন, যে কাজ করি না কেন, আমাদের আগে গুরুচরণ স্মরণ করেই সব কিছু করতে হয়। তাই আমরা এখন চলুন মা একটু গুরুচরণ স্মরণ করে নিই। জয় গুরু জয় গুরু, জয় গুরু তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। কৃষ্ণ প্রেম ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদ্বীপা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদ্বীপা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, মাতা তুমি পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। এতক্ষণ আমরা গুরুচরণ স্মরণ করলাম। এরপর আমাদের স্মরণ করতে হবে আমার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ। কারণ তাকে না স্মরণ করে কীর্তন হয় না, আর হওয়া উচিত নয়। তাকে স্মরণ করি আমরা কীর্তনের গান গাইতে শুরু করি। তা আমরা সবাই একটু চলুন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ স্মরণ করি। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দাপর নয়,
তিনি কলিযুগের কথায় বিভোর হয়েছেন। সে আমার মুরারি গুপ্তকে ডেকে বলছে, ওহে মুরারি, ওরে শোন শোন, আজুকি গো রঙের বনে হে ভাবয় দিলারে কি ভাবো দিল রে আজু কি গো রঙের মনে কি ভাবো দিল রে আজুকি গো রঙের বনে আজু কি গো রঙের মনে কি ভাবো দিল রে আমার ভক্ত সব ধীর কথা মরে পড়িল রে ভক্ত সব কথা মনে পড়িল রে রাম গো তারের কথা মরে পড়িল রে রাম অবতারের কথা মনেতে পড়িল রে আমার মনেতে পড়িল আমার মনেতে পড়িল আমার মনেতে পড়িল আমার মনেতে পড়িল রাম অবতারের কথা মনেতে পড়িল রামাবতারের কথা মনেতে পড়িল ভক্ত সবরীর 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 কথা মনেতে পড়িল মনেতে পড়িল পড়িল এতক্ষণ আমরা গৌরশক্তিকে আস্বাদন করলাম। এরপর আমরা নীলার মধ্যে প্রবেশ করব। আমরা যে নীলা আস্বাদন করব সেটি হলো সবরই উদ্ধার। সবরী সবরী সত্য যুগে এক রাজা নাম চন্দ্রকান্তা আমার সত্য যুগে এক রাজা নাম চন্দ্রকান্তা তাহার পত্নীর নাম হয় দেবকান্তা। আমার তাহার পদ নিরনা হয় হেমকান্তা রাজা ধর্মে কর্মে ছিল কিবা ধর্মে করবে মতি ছিল
যার নাম ছিল চন্দ্রকান্তা এবং তার পত্নীর নাম ছিল হেমকান্তা। এই রাজা একদিন ভেবেছিলেন যে যজ্ঞ করবে আর সেই যজ্ঞ অনুষ্ঠানে দান দেবেন, তাই সেই মতো কিন্তু তিনি অনুষ্ঠান শুরু করলেন। আর সেই দানব্রত যজ্ঞেই এসেছিলেন আমার দেবশ্রী নারদ মুনি। দেবশ্রী নারদ মুনি এসে বলছে, হে রাজন, আপনি আমায় দান দিন। তখন রাজা ক্রোধ ভরে দেবশ্রী নারদ মুনিকে দেখে তিনি অপমানিত করে বললেন, হে নারদ, তোমার মতো একজন দাসী পুত্রকে দান দেব না, দেব না, দেব না। আর আমি সবাইকে দান দেব। এই যা বলে অপমান করলেন। আর দেবশ্রী নারদ মুনি ক্রোধ ভরে রাজাকে বললেন, হে নারদ, হে রাজা, তুমি যে আমায় দাসী পুত্র বললে, তুমি যে আমায় অপমান করলে, তার জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, আগত জন্মে তোমাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে এবং তোমার স্ত্রীও ছাড় যাবে না, তোমার স্ত্রীকেও চণ্ডালিনী হয়ে জন্ম নিতে হবে। এ তো সত্য যুগের কথা চলে গেল। এরপর আমরা জানবো ত্রেতা যুগের ঘটনা। তাই এবার ত্রেতা যুগের ঘটনা জানার আগে একবার আমরা নবদ্বীপে চলি, কারণ আমরা সংসার আসক্তি, মায়ায় আসক্তি, আমাদের মনটাকে স্থির করতে হবে। তাই চলুন মা একবার নবদ্বীপে। গৌর গৌর বলে রে নবদ্বীপে চলে রে, জয় গৌর জয় গৌর বলে নবদ্বীপে চলে রে। সমাজ বাড়ি চলে রে, জয় গৌর বলে রে, সমাজ বাড়ি চলে রে, গৌর গৌর বলে রে, সমাজ বাড়ি চলে রে, গৌর গৌর বলে রে, জয় নিতাই জয় গৌর বলে নবদ্বীপে জয় নিতাই জয় গৌর বলে নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে। ভগবান তার পরম ভক্তকে যেমন কঠিনভাবে পরীক্ষা করে, আবার রক্ষাও করে। তাই পঞ্চবটির এক ধারে এক ভক্তির বাড়ি, যার নাম ছিল হীরাচন্দ্রা এবং তার স্ত্রীর নাম ছিল মোহিনী। একদিন মা মোহিনী কেঁদে কেঁদে প্রভুর চরণে জানাচ্ছে, প্রভু গো, তুমি তো আমায় সব কিছু দিয়েছ, সংসার দিয়েছ, স্বামী দিয়েছ, কিন্তু কিন্তু তুমি তো আমায় একটি জিনিস দাওনি। বলো না, কৃপা করে করুণা করে একটি সন্তান সন্ততি দিতে পারো না? আমরা যখন ইহলোক ছেড়ে চলে যাব, তখন তোমার সেবা পুজো কে করবে বলো? কি করবে বলো? বলো না, বলো না, একবার আমার একটা সন্তান সন্ততি পাঠাতে বলো, কৃপা করে করুণা করে একবার, একটি বার মাত্র। ও গো দয়াময়,
কৃপম করুণা করো হে করুণা করো হে ওগো দয়াময়, ওগো কৃপাময়, করুণা করো রে, করুণা করো রে। ডেকে ডেকে সারা হইরি সে হারা কৃপা করো রে, এই কৃপা করো রে, এই কৃপা করো রে। ও গো প্রিয়ম এই কৃপা করো এই কৃপা করো রে ভগবানের ভক্তের কাতর আহ্বান সইতে পারলেন না। মা মোহিনীকে ভগবান কৃপা করলেন, মা মোহিনী অন্তঃসত্ত্বা হলেন। এইভাবে কাটতে থাকে দিন মাস। আর আমার হীরাচণ্ডালী তো ভিক্ষা করে দিন চলে, ভিক্ষা না করলে দিন চলে না। তাই আমার হীরাচণ্ডালী ভিক্ষায় যাচ্ছে, আর আমার হীরাচণ্ডালী ভিক্ষায় গিয়েছে। তাই আমার এদিকে মা মোহিনীর অহংকার এসেছে, যেই না গর্ভবতী হয়েছে। তাই মা মোহিনী চিৎকার করে করে বলছে, ও দিদি, তোমরা বলেছিলে না আমি নাকি নিজ সন্তানই, আমি নাকি মা হতে পারবো না। দেখে যাও, দেখে যাও, আমি মা হতে চলেছি, অসাধ্যকে সাধন করেছি। ভগবান আমাকে সন্তান সন্ততি পাঠাতে বাধ্য হয়েছে। কিন্তু মা ভগবান সইতে পারে না দুটি জিনিস, এক ভক্তির নয়নের জল, আর দুই হলো ভক্তের অহংকার। তাই আমার কোনো যদি ভক্ত এক মনে প্রাণে চোখের জল ফেলে ডাকে, প্রভু তুমি আমার, তুমি একবার কৃপা করো, তখন কিন্তু ভগবান কাছে থাকে। আর যখন আমাদের অহংকার আসে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার আসন, এই যে আমরা আমার আমার করে মরছি। তাই শাস্ত্রী কি বলেছেন জানেন? আমার আমার করি মিছে গেল কার, মিছে গেল কার মোদের নাম না হইল কিছু, দিনে দিনে বাড়িল জঞ্জাল। বাড়িল
করে করছি, কিন্তু আমরা ভাবি না যে কে আমি, কোথায় ছিলাম, কে আমার পরিচয়। জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেলাম, ইহা ভুলি গেলাম, অতএবে মায়া পিশাচি মোদের গলিতে বাঁধিলাম, গলতে বাঁধিলাম, কামে ক্রোধে দাস হইয়া লাঠি খা তারে লাঠি ভবিতে ভবিতে যদি সাধুপদ্য পায়, সাধুবুদ্ধ সাধু উপদেশে মোদের পিশাচি পলায়, পিশাচি পলা কৃষ্ণ প্রাপ্ত হয়ে যে কৃষ্ণের নিকটে তেজা কৃষ্ণ নিকটে যা। আমরা ভাবি না যে কে আমি। আমাদের এই মা মোহিনীর এই অহংকার দেখে ভগবান দৈবানি করলেন, মা মোহিনী তোমার এত অহংকার, তোমার এত আশ্চর্য। বেশ মোহিনী, তুমি যে সন্তানের জন্য গর্ব করছো, যে সন্তানের তুমি মা হবে, তুমি সেই সন্তানের মুখ দর্শন করতে পারবে না। আর মা মোহিনী তো মেয়ে মানুষ, তিনি কিছু বুঝতে পারলেন, তাই তিনি চিৎকার করে বলে, কে তুমি? আমি সন্তানের জন্ম দেব, আমি সন্তানের মা হব, আমি তো সন্তানের মুখ দর্শন করতে পারবো না, এটা হতে পারে না। ভগবান কিন্তু এই শুনে চলে গেলেন। আর আবার হীরাচন্দ্র ভিক্ষা করেই যাচ্ছে, ভিক্ষা চলে, ভিক্ষা না করলে চলে না, খাওয়ার জোটে না। তাই আমার আজ হীরাচন্দ্র ভিক্ষায় গিয়েছে, আর আমার ভিক্ষায় গিয়ে যাচ্ছে, আর ভগবান মনে বলছে, শ্যাম তেরি বংশী, শ্যাম তেরি বংশী পুকারে लोग करे मेरा कहीं बदना, लोग करे मेरा शाम तेरी बंसी कन्हैया तेरी बंसी पुकारे राधा जब कहे मीरा से तेरा बजना, रूप कहे मीरा से तेरा बजना। बांसुरिया बंशी की बट्टी बिछैया, कृष्ण जी है उसे कृष्ण कन्हैया। श्याम तेरी बंशी बजे बांसुरिया, कृष्ण जी उसे कृष्ण कन्हैया। श्याम तेरी बंशी पुकारी राधा नाम, श्याम तेरी बंशी पुकारी राधा नाम, लोग करे लोग करे मेरा कभी बदना। श्याम तेरी बंशी पुकारी राधा नाम, श्याम तेरी बंशी पुकारी राधा नाम, लोग करे मेरा बदना, लोग करे मेरा बदना। लोग कहे मीरा से तेरा बजना, लोग कहे मीरा से तेरा बजना, लोग कहे मीरा
হিরচণ্ডাল প্রতিবেশীদের কাছে বলছে ভিক্ষা দাও ভিক্ষা দাও। সে আমার প্রতিবেশীরা আজ কি বলছে জানো? হ্যাঁ গো, আমরা কি দান ছত্র খুলে বসেছি যে তোমাদের রোজ রোজ ভিক্ষা দেব? তোমার প্রতিবেশীরা যখন এমন ভাবে অপমান করেই চলেছে, তাই হিরচণ্ডাল আর মনের দুঃখে বাড়ি ফিরলেন। যে না মনের দুঃখে বাড়ি ফিরেছে, আমার মোহিনী জিজ্ঞাসা করছে, স্বামী তুমি আজ ভিক্ষা পাও? না গো, আমি আজ ভিক্ষা পেলাম, আমার আজ কপালটা খুব খারাপ ছিল, তাই আমি আজ ভিক্ষা পেলাম। আমি স্বামী তোমার কষ্ট হচ্ছে বুঝি, তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার একটু চরণ সেবা করে দেব। না না মোহিনী, তোমাকে আবার চরণ সেবা করতে হবে, তোমার যে কষ্ট হবে। তবু স্বামী কষ্ট হয় আমার হোক, তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো। তাই আমার মা মোহিনী কি বলছি জানো? প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রত্ন হিরচণ্ডাল বিশ্রাম করছে, আর এদিকে আমার মা মোহিনীর সংসার করে চলে গেল। এইভাবে কাটতে থাকে একদিন, দুই দিন, 3 দিন। আমার মা মোহিনী খিদের জ্বালা আর সহিতে পারলেন না, তিনি স্বামীর কাছে গিয়েছিলেন। স্বামীর হস্ত ধরে বলছে, ওগো স্বামী, আমি যে আর এই খিদের জ্বালা সইতে পারছি না, যাও না যাও না কোথাও দূরের গ্রাম থেকে ভিক্ষা করে আনো। আচ্ছা বলুন তো মায়েরা, কোনো সন্তান সম্ভবা নারী সে কি না খেয়ে 3 দিন 3 রাত্রি থাকতে পারে? আমরা তো একদিনই না খেয়ে থাকতে পারি, যে আমার এই গর্ভধারিণী মা সে কেমনভাবে থাকবে বলো তো? সে আমার স্বামীর হস্ত ধরে বলছে, যাও যাও না দূরের কোথাও গ্রামে, আমি আর এই খিদের জ্বালা সইতে পারছি না, থাকতে পারছি না। আমার মা মোহিনীর কথা শুনে হিরচণ্ডাল ভিক্ষায় বেরিয়েছে, আর মনকে কি বলছে জানো? আর কত গিরিধারিলা আড়ালে
আমি সহিতে পারি না এ বড় যাতনা। সইতে পারি না এ বড় যাতনা। আমি সহিতে পারি না এ বড় যাতনা। সইতে পারি না এ বড় যাতনা। সহিতে দাও আড়ালে 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 রবে। সইতে পারি না এ বড় যাতনা। সইতে পারি না এ বড় যাতনা। সইতে পারি না আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। আর কতবার আড়ালে আড়ালে রবে। আমার হিরেছন্ডাল আজ অনেক দূরে ভিক্ষায় গিয়েছে, আর সেই ভিক্ষাতে অনেক খাবার পেয়েছে। পুরো ভিক্ষার ঝুলি ভর্তি হয়ে গেছে। তাই মনটি বলছে, আমার আমার মোহিনী 3 দিন কিছুই খায় না, ওই খিদের জ্বালায় আর থাকতে পারছে না। আমাকে আমাকে কি আর দেরি করে যাবে না? তাই এই বলতে বলতে সে ছুটতে ছুটতে চলছে বাড়ির দিকে। আর ভগবান এদিকে ভাবলেন এটাই আমার সুযোগ। তাই তিনি কি করলেন জানেন? পবনদেব করুণদেবকে ডাক দিলেন। পবনদেব, করুণদেব, তোমরা এমনভাবে ঝড় বৃষ্টি করো যেন হীরাছন্ডালা বাড়ি ফিরতে না পারে। তাই সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর সেই ঝড় বৃষ্টিতে আমার হীরাছন্ডালার বাড়ি ফিরতে না পারছে। তিনি একটি কুটিরের মধ্যে আশ্রয় নিয়েছে। আর যেই না কুটিরের মধ্যে আশ্রয় নিয়েছে, এদিকে আমার মা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে বলছে, চিৎকার করে বলছে, কেউ কি নেই? আমি যে আর থাকতে পারবো না, এই জ্বালা আমাকে সইতে পারবো না, কেউ কি নেই? পঞ্চবতী মিথ্যায় ওদের বাড়ি, সেখানে কে থাকবে? সে তিনি চিৎকার করে বলছে, কেউ কি নেই? চিৎকার করতে করতে আমার মা মোহিনী একটি ছোট্ট ফুটফুটে কন্যার সন্তান জন্ম দিলেন। আর যেই না কন্যা সন্তানটি জন্ম দিয়েছে, আমার মা মোহিনীর শরীরটা যেন একেবারে শীতল। এবার এদিকে আবার ঝড় বৃষ্টি যা হচ্ছিল সব সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আর হঠাৎ কারণে যেই বন্ধ হয়ে গিয়েছে, আমার হীরাছন্ডাল ভাবছি এখনই বৃষ্টি আর এখনই বন্ধ হয়ে, এটা কেমন ভাবে সম্ভব? তাই আর কিছু না ভেবে ছুটতে ছুটতে চলছে বাড়ির দিকে। বাড়ির সামনে এসে চিৎকার করে বলছে, কেউ কি নেই? মোহিনী, মোহিনী, দরজাটা খোলো, ও মোহিনী, দরজাটা খোলো, ও মোহিনী। তখন চিৎকার করে করে এমন ভাবে ডাকছে, তখনও সাড়া দিচ্ছে না। তাই না সাড়া দেওয়ার কারণে তিনি দরজায় ঠেলা দিয়ে জোর করে দরজাটি খুলে ফেলে দিল। আর যেই না দরজাটি খুলে দিয়েছে, দেখতে পেল আমার মা মোহিনী অচৈতন্য হয়ে শুয়ে রয়েছে। আর পাশে একটি রয়েছে ছোট্ট কন্যা। সেই কন্যাটিকে কোলে তুলে আবার হীরাছন্ডাল যত্ন করছে, আদর করছে, আর বলছে, ও মোহিনী, এই দেখো, তুমি চেয়েছিলে না প্রভুর কাছে একটা সন্তান দিতে, সন্তান বাড়তে বলছিল। এই দেখো, তোমার একটি মেয়ে হয়েছে, কত সুন্দর। খেয়ে আর থাকবে, যেহেতু থাকার সে চলেই গেছে অনেকক্ষণ থেকে। তাই চিৎকার করে করে বলছো, ও মোহিনী, এই দেখো না। যখন এত করেও বলছি ছাড়া দিচ্ছে না, তখন আমার হীরাছন্ডাল মোহিনীর গায়ে স্পর্শ করলে, কি একেবারে শীতল। নাসিকায় হস্ত দিয়ে দেখলো
নিঃশ্বাস পড়ছে না। মোহিনী, মোহিনী, তুমি চলে গেছো। বলো, বলো না আমার কি অপরাধ? ও প্রভু, তোমার কেমন খেলা? আমি কি চেয়েছিলাম? সংসার দাও, স্ত্রী দাও, কন্যা দাও। আমি জানতাম না, যদি জানতাম তবে আমি তোমায় ভালোবাসতাম না। তোমার যে ভালোবাসলে এত দুঃখ কষ্ট পেতে হয়, আমি তোমায় ভালোবাসতাম না। কেউ তো কারণ জানি গো দয়া, সংসার মিছে করুষা, এ ভবসায়রে আমি একা ধারে, হে তোমার দয়া, তোমার যদি কেউ আপন জানি সে তো তুমি, 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 তোমার চরণ করিস ভবসায়রে আমি একা তোমার হবে দয়া, তোমার হবে। এইভাবে চিৎকার করে করে বলছে, আমি কি চেয়েছিলাম? তুমি আমায় সংসার দাও, স্ত্রী দাও, কন্যা দাও। আমি যদি এসব জানতাম আমি তোমার কাছে চাইতাম না। এবার ভগবানই বলেছেন, যে করে আমার আশ করি তার অর্থ নাশ, যে করে আমার আশ করি তার বিষয় নাশ, যে করে আমার আশ করি তার পুত্র নাশ, আর যে করে আমার আশ করি তার সর্বনাশ। আর যদি না ছাড়ে আমার পাশ তখন হয়ে রই তার দাসের অনুদাস। তাহলে বা কখন দাসের অনুদাস করে রাখলো? যখন একে একে সব কিছু কেড়ে নিল, তখনই ভগবান দাসের অনুদাস করে রাখলো। তার প্রমাণ যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, তখন আমার দ্রৌপদী ভেবেছিল আমার তো 5 জন স্বামী, আমার 5 জন স্বামী থাকতে থাকতে আমাকে যে কেউ উদ্ধার করে। যখন দেখলো কেউ আমার কাছে আসছে না, কেউ আমার দিকেই দেখছেই না, তখন একটি হাত বুকে চেপে ধরে বলছে, ওগো প্রভু। কিন্তু ভগবান রক্ষা করেনি। আর যখন দুটি বাহু তুলে বললো, হে প্রাণনাথ,
তুমি আমার তখন নিজেরই রক্ষা হলো না। তখন ভগবান কিন্তু কৃপা করলেন আচ্ছা বল আর মা মোহিনীকে হ্যাঁ আর মা মোহিনীকে কৃপা করলেন। মা মোহিনী তো দেহ ছেড়ে চলে গেল। রয়েছে হীরা চন্দ্রাল চিৎকার করে করে বলছে, ওগো প্রভু বল না, তুমি তো এই কন্যাটিকে দিয়েছো, আরে হরি হরি বল কি খাইয়ে মানুষ করবে, কিভাবে মানুষ করবো বলো, আরে। বলো না প্রভু। তো ভগবানই বলেছেন, আমি যখন সন্তানের জন্ম দিয়েছি তার বড় করার দায়িত্ব আমার। আমি যখন জন্ম দিয়েছি তা আমার আরেক নাম তাই চিন্তামণি। আরে হরি হরি বল কি মা, ভগবানের আরেক নাম চিন্তামণি, তাই তো? এবার একদিন নারদ মুনি প্রভুকে জিজ্ঞাসা করেছিল, হে প্রভু, আরে তোমার আরেক নাম চিন্তামণি কেন? তখন আমার প্রভু বলেছ, ও তুমি জানতে চাইছো আমার আরেক নাম চিন্তামণি কেন? বেশ, তুমি ওই নদীটি দেখতে পাচ্ছ না? হ্যাঁ প্রভু, তুমি ওখানে গিয়ে দেখবে ওই নদীর জলের ভেতর রয়েছে একটি পাথর, বাহ আর সেই পাথরটিকে তুমি ঘুরিয়ে আনো। তাই ভগবানের কথা মতো নারদ ছুটতে ছুটতে চলছে আর মনকে বলছে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি যাদব মাধব মুকুন্দ দীনবন্ধু, যাদব মাধব মুকুন্দ দীনবন্ধু যাদব মাধব মুকুন্দ দীনবন্ধু, যাদব মাধব মুকুন্দ দীনবন্ধু গীতকারী হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি হে নাথ হে নাথ হে নাথ নারায়ণ হরি আমার নারদ পাথরটি কুড়িয়ে নিয়ে বলছে, ওগো প্রভু, এই যে পাথর, ও দেখেছ? বেশ, ওটাকে তুমি আছাড় মেরে দ্বিখণ্ডিত করে ফেলো। আর সেই সঙ্গে সঙ্গে আছাড় মেরে দ্বিখণ্ডিত করে ফেলল। আর যেই না দ্বিখণ্ডিত করে ফেলেছে, তার মধ্য থেকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বেরিয়ে এসেছে। হরি 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 বল তখন আমার প্রভু বলল, হে নারদ, তুমি কিছু বুঝতে পারলে না প্রভু? বেশ, ওই নদীর জলের ভিতর ছিল পাথর, আর ওই পাথরের ভিতর ছিল পিপিলিকা। আরে এই জগতের কেউ জানতো আহ না প্রভু? তুমি জানতে না প্রভু? বেশ, তেমনি ওই কন্যাটিকে যেমন আমি মানুষ করেছি, বড় করে তুলেছি, তেমন ওর খাওয়ারের ব্যবস্থা আমাকেই করতে হবে। হরি 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 বল কারণ কারণ আমি যে জগতের মালিক, জগতের পিতা, তার ব্যবস্থাটা আমাকেই একমাত্র করতে হবে। তাই ভগবান চিন্তা ভাবনা করে একটি কাম ধেনু পাঠিয়ে দিলেন। বাহ আর যেই না কাম ধেনুটি হীরাচন্ডালের বাড়ির সামনে গিয়ে হাম্মা হাম্মা করে চিৎকার করছে, এবং হীরাচন্ডাল বাইরে বেরিয়ে এসে দেখলো একটু কাম ধেনু। সেই সঙ্গে সঙ্গে সে কাম ধেনুর চরণে পতিত হয়ে বলছে, ওগো গাভী, তুমি আমার এই কন্যাটির জন্য একটু দুগ্ধ দান করো। হরি হরি বল তাই যেই না এমনভাবে বলেছে, একটি পাত্র নিয়ে এসে হাজির হয়েছে। সঙ্গে সঙ্গে সেই পাত্রটিতে আপনাতেই দুগ্ধ দিয়ে পাত্রটি ভর্তি করে দিল। বাহ আর সেই দুগ্ধ খাইয়ে আমার হীরাচন্ডাল ছোট্ট কন্যাটিকে বড় করে দিল। আর এইভাবে আমার মেয়েটি বড় হয়। এইভাবে আমার তার বয়স হলো 6 বৎসর। আর সেই 6 বৎসরের মেয়েকে আমার হীরাচন্ডাল বলছে, ওরে মা, আমার যা কিছু শব্দ ওরই, তাই ওর নাম হোক সবল।
তাই মেয়েটি আদর যন্ত্রে নাম দিলেন সবরী। সবরী সবরে সবরী আমার হীরাচন্দ্র বলছে, মানে মা সবরী, আমাদের তো ভিক্ষা করে দিন চলে, নাহলে আমাদের ভিক্ষা না করলে জীবন যাবে না। ওরে মা তুই তুই একটু ঘুমিয়ে পড়, কারণ আমি তোর মা, আমি তোর বাবা। হরি 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 বল। তোর মা চলে গেছি হলো ছেড়ে, তাই মা তুই না ঘুমোলে কেমন ভাবে বল আমি ভিক্ষা বল, কেমন ভাবে আমি ভিক্ষা যাব বল। তাই মেয়েটিকে ঘুম পাড়ানির গান গিয়ে ঘুম পাড়াচ্ছে। ঘুম যায় রে, ঘুম যায় রে, ঘুম যায়। ঘুম যায় রে, ঘুম যায় রে, ঘুম যায়। ঘুম যায় রে, ঘুম যায়। ঘুম যায় রে, ঘুম যায় রে, ঘুম যায়। আমার সোনা সবরীর চোখে ঘুম আয়। আমার সোনা সবরীর চোখে ঘুম যায়। ঘুম যায় রে, ঘুম যায় রে, ঘুম যায়। ঘুম যায় রে, ঘুম যায় রে, ঘুম যায়। আমার মা হীরাচন্দ্র ছোট্ট মেয়েটিকে ঘুম পাড়ানির গান গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আগে তো এমনভাবে ইলেকট্রিক ছিল না বা বৈদ্যুতিক ল্যাম্প ছিল না, তাই আগেকার দিনের মায়েরা প্রদীপ জেলে রাখতেন বা লণ্ঠন জ্বালিয়ে রাখতেন, দিনের বাড়াতেও বাড়ি অন্ধকার রাখতেন না। তা সেই মতো আমার হীরাচন্দ্র বাড়ির কোণে একটি প্রদীপ জ্বালিয়ে রেখে চলে গিয়েছে ভিক্ষায়। আর এদিকে আমার হীরাচন্দ্র ভিক্ষা করছে, আর এদিকে আমার সে ছোট্ট সাবরী যে ঘুমিয়েছিল তার পা লেগে সেই প্রদীপটি উল্টে গিয়ে তালপাতার কুটিরটা দাও দাও করে জ্বলতে শুরু করলো। আর যেই না জ্বলতে শুরু করেছে, সে যে কাম ধরেছিল সে দেখতে পেয়ে ছুটে এসে সবরীকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। আর সবরী তো ছোট্ট মেয়ে, তিনি আগুন আগুন বলে চিৎকার করছে। তাই তিনি কিচ্ছু করতে পারছে না। আমার কাম ধরে এসে তার শিঙের দ্বারা বাইরে টেনে বের করে আনলাম। আর এদিকে আমার হীরাচন্দ্র বাড়ি থেকে ভিক্ষা সেরে বাড়ি ফিরছে, আর মনকে বলছে, একবার চলে রে আমার মন, কতদিনে পাবি রে সাধুর সূচনা। একবার চল রে আমার মন, কতদিনে পাবি রে তো সাধুর শ্রীচরণ। মন জোড়াবি প্রাণ জোড়াবি পাবি শ্রীচরণ দেখা। মন জুড়াবি প্রাণ জোড়াবি সাধু শ্রীচরণ। আমার কতদিনে পাবি রে সাধু শ্রীচরণ, কতদিনে পাবি রে সাধু শ্রীচরণ। এই
বলতে বলতে হীরাচন্দ্রের বাড়ির সামনে এসে দেখে চমকে উঠলে কি বাড়িটা পুরো ছাই হয়ে গেছে। ও প্রভু, তুমি কেন এমন কষ্ট দাও বলো, বলো না কেমন কষ্ট দাও। আমি কি চেয়েছিলাম সংসার দাও, স্ত্রী দাও, কন্যা দাও, যদিও দিলে তুমি কেড়ে নিচ্ছ কেন বলো। প্রথম সংসার দিলে, স্ত্রী দিলে তাও কেড়ে নিলে, সংসার দিলে তাও কেড়ে নিলে, কন্যাটি দিলে তাও তুমি কেড়ে নিলে। এরপর আমার পালা, তাই তো? আমাকে আমাকে তোমায় নিতে হবে, আমি চলে যাচ্ছি। তাই এই বলে হীরাচন্দ্র ছুটতে ছুটতে চলছে সরজু নদীর ঘাটের দিকে। সরজু নদীর ঘাটের গিয়ে সামনে গিয়ে দেখলো আমার সবরী গাভীর দূরের তলে ভগবানের স্মরণ করছে, ভগবানের নাম গাইছে, ভগবানের নাম গাইছে। আর আমার হীরাচন্দ্র বলছে, ওরে মা, আমার সবরী তুই ভালো আছিস তো? রে মা বল না মা, যখন বাড়ি পড়ে গিয়েছিল তোকে কে উদ্ধার করলো? বল বল না মা। কেন বাবা, আমাকে এতদিন ধরে যে মাতৃস্নেহ বড় করে তুলেছে, আমাকে সেই বড় করে তুলেছে। দেখেছেন মায়েরা, যাদের পশুকুলে জন্ম তারা ভগবানকে চিনতে পারে, আর আমরা মনুষ্যকুলে জন্ম হয়েও কিন্তু আবার ভগবান চিনতে পারলাম না। তার প্রমাণ অঞ্জনা পুত্র, যাদের কপিকুলে জন্ম হলো, বীর হনুমান, তিনি কত বড় ভক্ত ছিলেন। তিনি এত বড়ই তার নামের দ্বারা তার এত বড় ভক্ত ছিল যে তার বক্ষ বিদীর্ণ করে রাম সীতার যুগল রূপ দেখিয়েছিল। রাম শ্রাবণের যখন যুদ্ধ হয়েছিল একমাত্র অবদান ছিল আমার ওই হনুমানের। আচ্ছা, আপনারা বলবেন যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল কেন? সীতা চুরি হয়ে গিয়েছিল? না, একেবারে ভুল। তাহলে আমার প্রভু রামচন্দ্র তিনি কি জানতেন না যে আমার সীতা চুরি হয়ে যাবে? যখন আমার ওই রাম রাবণের যুদ্ধ হয়েছিল তার দুটি কারণ ছিল। একটি হলো, যখন আমার ওই রাবণ রাজা সীতা দেবীকে চুরি করতে গিয়েছিল, তার বেশ ছিল সাধু। যখন সাধু বেশে চুরি করতে গিয়েছিল তখন আমার প্রভু বলেছিল, হে রাবণ, সারা জগতে এত রূপ থাকতে থাকতে তুমি কি করলে? সাধু বেশ ধরলে, সাধুদের নামে কলঙ্ক মেটালে। এটা হলো আমার প্রভুর একমাত্র রাগ। আর একবার আমার ওই রামচন্দ্র সীতামাকে বলেছিল, সীতামা আমার রামচন্দ্রকে বলেছিল, ওরে প্রভু, আমার ওই সোনার হরিণটা চলে যাচ্ছে, তুমি একটু ধরে দাও। আসলে মা, ওটা কি সোনার হরিণ কোনোদিন ছুটতে পারে, দৌড়তে পারে? কিন্তু আমার সীতা দেবীর কথা শুনে কিন্তু আমার রামচন্দ্র ধরে দিয়েছিল। আর যদি রামচন্দ্রটা ধরে না দিত তবে আমার রাবণ রাজার সঙ্গে যুদ্ধ হতো না। রাবণ রাজা সীতা দেবীকে চুরি করতে পারত, আর যদি সীতা দেবীকে চুরি করতে না পারত তবে বন্দি করতে পারতো না। আর যদি বন্দি করতে না পারত তবে লঙ্কাপুরীতে লক্ষ্মী স্থাপন হতো না। লক্ষ্মী স্থাপন না হলে তুলসী বৃক্ষরোপণ হতো না। তুলসী বৃক্ষরোপণ না হলে মহাপ্রসাদ হতো না। আর মহাপ্রসাদ না হলে ভক্তি সমাজে ভক্তর উদয় হতো না। আর ভক্ত সমাজে ভক্তির উদয় না হলে রাবণ রাজার কুল উদ্ধার হতো না। তাহলে মা, এতক্ষণ আমরা কি জানলাম? রাম রাবণের যুদ্ধের দুটি মূল কারণ। এক হলো আমার রাবণ রাজা তার সাধু বেশে সীতাকে চুরি করেছিল, আর দুই, রাবণ রাজার কুল উদ্ধার হওয়ার জন্যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। একদিন আমার রাবণ রাজার স্ত্রী মন্দোদরী বসে বসে কেঁদেছিল। তখন আমার রাবণ বলছিল, ওগো মন্দোদরী, তুমি কাঁদছো কেন? ওগো স্বামী, তোমার 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও তুমি কেন ভগবানের স্ত্রীকে চুরি করে আনি? বলো বলো না প্রভু। একবার আমার রাবণের সঙ্গে মন্দোদরী কথা বলতে বলতে একবার সীতা দেবীকে মা বলে ফেলেছে। তোমার মন্দোদরী চমকে উঠল, ওগো প্রভু, সীতা মা তোমার মা? ওগো প্রভু, মাকে কেউ চেরির দ্বারা মার খাবার? বলো বলো না। আমার রাবণ বলেছিল, ওগো প্রভু,
ওগো মন্ডোদরি, আমি আমি সীতামণিকে আমি অন্য কোথাও রাখিনি। আমি রেখেছি অশোক কাননে, যেখানে কোনো শোক নেই। আচ্ছা বলুন তো মায়েরা, যদি কোনো আমার সীতা দেবীর কুমতলব থাকতো, তবে তুমি তাকে একটি অশোক কাননে ছাড়া একটি কক্ষের মধ্যে রেখে দিত। তা না করে রেখেছিল কোথায়? অশোক কানন, যেখানে কোনো শোক নেই। মন্ত্রী, আমি ওই যে আমার মা, ওই যে আমার ভবমারা বাড়ির তরিণী, ওই তরিণী যে বাড়ি করেছে বলো, আমি যখন ওই সীতাদেবীকে বারে বারে আঘাত করব, অপঘাত করব, তখন আমার প্রভু রামচন্দ্র থাকতে পারবে না, ছুটে আসবে যে আমার তরিণী ওই কি করছে। যখন আমি বারে বারে আঘাত করব, আমার প্রভু রামচন্দ্র আর থাকতে পারবে না। প্রভু, আমি আমি কিছুই বুঝতে পারছি না। ওগো মন্ত্রী, আমি যেদিন থেকে সীতা মা এনেছি, তুমি সেদিন থেকে কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করছো। কিন্তু মন্ত্রী, যেদিন আমার এই লঙ্কা বলতে আমার এই প্রভু রামচন্দ্র আসবে বলো, সেদিন যদি আমাদের দেশে জল না থাকে, কি দিয়ে চরণ ধোয়াবো বলো, বলো না, কি দিয়ে চরণ ধোয়াইবো, কি দিয়ে চরণ ধোয়াইবো, কি দিয়ে চরণ ধোয়াইবো, কি দিয়ে চরণ ধোয়াইবো, আমার রাজ্যে জল না থাকিলে কি দিয়ে চরণ ধোয়াইবো, আমার রাতে জল না থাকিলে চরণ ধোয়াইবো। ও প্রভু, আমি কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করছি। হ্যাঁ, তুমি কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করছো। যখন আমার প্রভু রামচন্দ্র এই লঙ্কাপুরীতে আসবে, তখন যদি আমাদের রাজ্যে জল না থাকে, ওগো মন্দোদরি, আমি কাঁদি না কেন জানো? আমি হৃদয়ে জল ধরে রেখেছি। আমার যখন প্রভু রামচন্দ্র আমার এই লঙ্কাপুরীতে আসবে, তখন যদি আমাদের রাজ্যে জল না থাকে, বলো বলো কি দিয়ে চরণ ধোয়াবো? আমি তারই জন্যে কাঁদি না জানো, আমি তারই জন্যে কাঁদি না। চোখের জলে চরণ